হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিওর ইংলিশ হোম। আজকে আমরা শিখব মেক এবং ডু এই দুটি ভার্বের ব্যবহার নিয়ে। মেক এবং ডু এই দুটি ভার্ব ইংলিশে খুবই কমন হলেও তাদের কিন্তু সিচুয়েশন অনুযায়ী ভিন্ন ভিন্ন ব্যবহার হয়ে থাকে। তো আজকের ক্লাসে মূলত আমরা শিখব কখন মেক এবং কখন ডু এর ব্যবহার করতে হয়। তো চলো আমরা ক্লাসে চলে যাই। এই যে ডু এবং মেক এই ভার্ব দুটি হলো অ্যাকশন ভার্ব। তাহলে আমাদের ডু এবং মেকের ব্যবহার জানতে হলে সবার প্রথমে আমাদের ডু এবং মেকের সঠিক অর্থ জানতে হবে। এখানে ডু, অ্যাকশন, ওয়ার্ক, অ্যাক্টিভিটি এই তিনটার যদি আমি সামষ্টিক অর্থ করি তাহলে দাঁড়াচ্ছে কাজ করা অথবা দায়িত্ব পালন করা। তাহলে ডু ভার্বটির অর্থ হলো কাজ করা কিংবা দায়িত্ব পালন করা। ওকে। অপরদিকে মেক, ক্রিয়েট, প্রডিউস সামথিং এর অর্থ হলো কোনো কিছু তৈরি করা কিংবা উৎপাদন করা। তাহলে মেক দ্বারা কি বোঝাচ্ছে? কোনো কিছু তৈরি করা কিংবা উৎপাদন করা। এখন যদি আমি ডু এবং মেকের মূল পার্থক্যটা করি তাহলে ডু দ্বারা কি বোঝায়? কোনো কিছু কাজ করা বোঝায়, আর মেক দ্বারা কি বোঝায়? কোনো কিছু তৈরি করা কিংবা উৎপাদন করা। ওকে, তাহলে এইটুকু আমরা ক্লিয়ার হলাম। এখন আমি তোমাদের কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়গুলো আরও সহজ করে দেব। এখন এখানে আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি, একটি হচ্ছে মেক দ্বারা আর বাকিগুলো হচ্ছে ডু দ্বারা। ওকে, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই মেক এ প্ল্যান, আমি একটি পরিকল্পনা করি। এখন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি দ্বারা বোঝানো হচ্ছে কোনো কিছু কাজ করা কিংবা দায়িত্ব পালন করা। তাহলে তোমাদের একটা সহজ জিনিস মনে রাখতে হবে, ডু এর অর্থ কেবলমাত্র কাজ করা, কোনো কিছু তৈরি করা না। ওকে, ডু এর অর্থ কি? কেবলমাত্র কাজ করা, কোনো কিছু তৈরি করা না। অর্থাৎ আগে থেকেই কোনো একটি কাজ তৈরি করা থাকবে, সেটাই আমাদের করতে হয়। ক্লিয়ার? যেমন আমি কাজটি করি, এই যে দা ওয়ার্ক, এটা একটা কাজ। সেটা হতে পারে বিজনেস, জব, ওয়াশিং ইত্যাদি। ওকে, তাহলে এই কাজটি কিন্তু আগে থেকেই তৈরি করা আছে। অর্থাৎ এই কাজটি করার সময় তাকে আর নতুন করে তৈরি করতে হয় না, আগে থেকেই তৈরি করা থাকে। এই জন্য আই ডু দ্য ওয়ার্ক। ক্লিয়ার? আরেকটি যদি আমরা এখন এক্সাম্পল দেখি, আই ডু এ জব, আমি একটি চাকরি করি। তাহলে এখানে এই যে জব, এটা হচ্ছে একটা কাজ। এই কাজটা আমাদের আগে থেকেই তৈরি করা থাকে, তাকেও আর নতুন করে তৈরি করতে হয় না, শুধু এই কাজটি আমাদের প্রতিদিন করতে হয়। এটাকে তোমরা দায়িত্বও বলতে পারো, যে আমরা প্রতিদিন দায়িত্ব পালন আমাদের করতে হয়। এই জন্য আই ডু এ জব। এখন আসি আই মেক এ প্ল্যান, অর্থাৎ আমি একটি পরিকল্পনা করি। আমি আগেই বলেছিলাম কোনো কিছু তৈরি করা কিংবা উৎপাদন করা বোঝালে সেক্ষেত্রে মেকের ব্যবহার হবে। তাহলে এখানে আই মেক এ প্ল্যান, অর্থাৎ আমি একটি পরিকল্পনা করি। এই যে প্ল্যান, এটা কিন্তু আগে থেকেই তৈরি করা থাকে না, এটা আমাদের তৈরি করতে হয়। আমি যদি আরেকটু সহজ করে বলি, মানুষ যখন কোনো কিছু নিয়ে পরিকল্পনা করে কিংবা প্ল্যান করে, সেটা কিন্তু আগে থেকেই করা থাকে না। কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে কিন্তু একটা পরিকল্পনা তৈরি হয় কিংবা প্ল্যান তৈরি হয়। যেমন ডু এর ক্ষেত্রে কাজটি আগে থেকেই তৈরি করা কিংবা প্রস্তুত আছে। ওকে, কিন্তু মেকের ক্ষেত্রে প্ল্যান কিন্তু আগে থেকেই তৈরি করা নেই, এটা তৈরি করতে হচ্ছে। এই জন্য কিন্তু আই ডু এ প্ল্যান না হয়ে আই মেক এ প্ল্যান হয়েছে, যেহেতু প্ল্যান আমাদের তৈরি করতে হয়। ক্লিয়ার? তাহলে এখন যদি আমি মেক এবং ডু এর কনক্লুশনে আসি, তাহলে ডু ইকুয়াল টু ওয়ার্ক বাট নাথিং ইজ ক্রিয়েটেড। অর্থ, ডু দ্বারা কেবলমাত্র কাজ করাকে বোঝাবে, কিন্তু কোনো কিছু তৈরি করবে না। মানে কি? নাথিং ইজ ক্রিয়েটেড, অর্থাৎ ডু কেবলমাত্র কাজ করবে কিন্তু কোনো কিছু তৈরি করবে না। অপরদিকে মেক ইকুয়াল টু ক্রিয়েট অবলিক প্রডিউস সামথিং, অর্থাৎ মেক দ্বারা কেবলমাত্র কোনো কিছু তৈরি করা কিংবা উৎপাদন করা বোঝাবে। ক্লিয়ার? তাহলে এই দুটি জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে মেক এবং ডু নিয়ে আমাদের আর ভুল হবে না। এখন চলো আমরা কয়েকটি চটপট করে এক্সাম্পল দেখি, তাহলে এবং মেক এবং ডু নিয়ে যে কনফিউশন আছে সেগুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমি এখন কয়েকটি সেন্টেন্স লিখেছি মেক এবং ডু মিলিয়ে। ওকে, তাহলে এখান থেকে কিছু কিছু ভুল আছে, আবার কিছু কিছু কি আছে? সঠিক আছে। আমরা এখন টেস্ট করব যে আমরা পারতেছি কিনা, এখানে কোনটা সঠিক কোনটা ভুল, এটা আমরা এখন ফাইন্ড আউট করব। প্রথম নাম্বারে আই ডিড এ মিস্টেক ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ভুল করেছিলাম। তাহলে এটা কি সঠিক হবে? এটা হবে না। এটা কি ক্রস, এটা কারেক্ট না, এটা হচ্ছে রং। কারণ ভুল, পরীক্ষায় ভুল করার সাথে সাথে কি হয়েছে? একটা ভুল তৈরি হয়েছে, তাহলে এখানে তৈরি করা বোঝাচ্ছে। তাহলে কোনটা হবে এখানে? আই মেড এ মিস্টেক ইন দ্য এক্সাম, এটা হচ্ছে
কারেক্ট। এটা কি কারেক্ট, আই মেড এ মিস্টেক ইন দ্য এক্সাম। ওকে, এরপরেরটা হি ডিড এ প্রমিস টু হেল্প মি, সে আমাকে সাহায্য করার ওয়াদা করেছিল। এটা ঠিক আছে? এটা ঠিক না, এটা হচ্ছে রং। এটা রং। তাহলে কারেক্ট হবে কোনটা? হি মেড এ প্রমিস টু হেল্প মি। কোনটা হবে? এটা হচ্ছে কারেক্ট। ওকে, এরপরটা হচ্ছে দে ডিড এ নয়েজ, তারা একটি শব্দ করেছিল। এটা হবে না, এটা রং। এটা কি? এটা হবে না, এটা রং। কারণ শব্দ করার সাথে সাথে কি হয়েছে? একটা নতুন শব্দ তৈরি হয়েছে, তাহলে এখানে তৈরি করা বোঝাচ্ছে, এই জন্য এখানে হবে দে মেড এ নয়েজ। এটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা কি এখানে মেক দিয়ে দেখলাম। ওকে, এখন আমরা ডু দিয়ে কয়েকটি এক্সাম্পল দেখি। এখানে আই মেক মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। এটা ঠিক আছে? না, এটা ঠিক নাই, কারণ এখানে কিন্তু কোনো কিছু তৈরি করা বোঝাচ্ছে না। তৈরি করা বোঝাচ্ছে, এই জন্য আই মেক মাই হোমওয়ার্ক এটা হচ্ছে রং। এটা কি? এটা রং। কারেক্ট কোনটা হবে? আই ডু মাই হোমওয়ার্ক। এটা হচ্ছে কারেক্ট। ওকে, এরপর একটা উই মেক এক্সারসাইজ এভরিডে, আমরা প্রতিদিন কি করি? ব্যায়াম করি। তাহলে এখানে কি কোনো কিছু কাজ মানে তৈরি করা বোঝাচ্ছে? না, তৈরি করা বোঝাচ্ছে না, এখানে কাজ করা বোঝাচ্ছে। তাহলে এটা রং, এটা হবে না। কোনটা হবে? উই ডু এক্সারসাইজ এভরিডে। এটা হচ্ছে কারেক্ট। ওকে, এরপরেরটা উই মেক বিজনেস টুগেদার, আমরা একসাথে ব্যবসা করি। তাহলে এখানেও কিন্তু কোনো কিছু তৈরি করা বোঝাচ্ছে না, এই জন্য কি এই জায়গায় মেক হবে না। তাহলে এটা হচ্ছে রং। কারেক্ট কোনটা হবে? উই ডু বিজনেস টুগেদার। এটা হচ্ছে কারেক্ট। তাহলে এটা কারেক্ট। তাহলে কি বোঝা গেল? এখানে কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে, তৈরি করা বোঝাচ্ছে না, এই জন্য এগুলো কি হয়েছে? ডু দ্বারা হয়েছে। সো গাইস, আজকে এই পর্যন্ত। আশা করি এখন তোমাদের মেক এবং ডু দিয়ে সেন্টেন্স তৈরি করার সময় আর কোনো প্রবলেম হবে না। যেহেতু তোমরা এখন শিখে ফেলেছো, তাহলে তোমাদের এখন কাজ হবে বেশি বেশি প্র্যাকটিস করা। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।